নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। খেলার মাঠ, বন্ধুদের সঙ্গে বিকেলবেলা খেলতে যাওয়া এখন অতীত। বর্তমানে শিশু কিশোররা আগ্রহী হচ্ছে বাড়িতে বসে অনলাইনে কন্টেন্ট দেখতে। ভালো মন্দ যা কিছুই আসছে না কেন তাতে কার্যত বুঁদ হয়ে যাচ্ছে সকলে। তবে সেই অভ্যেস যে বড় কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে না, আর তা বলা যাবে না মুর্শিদাবাদের ঘটনা দেখে। সোশ্যাল মিডিয়া থেকে আইডিয়া নিয়ে খেলনা গাড়ি বানানোই হলো কাল। বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 12 বছরের কিশোরের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকা। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হলেও তবে বিপ্লব হালদারের নেশা ছিল বিভিন্ন রকম খেলনা গাড়ি বানানোর। এর আগে ছোট বড় বহু খেলনা বানিয়েছে সে। তবে এবার ঘটল অঘটন। এদিন খেলনা বানানোর সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আমার কথা শুনছে না, দি বলছে যে মা আমি এই লাইটের উপরে ঢাকনাটা লাগাই হ্যাঁ, দিয়ে ওই বসে লাগাতে লাগলো। বসে ছেলে যাই ঘর থেকে তাকে লোহার কি নিয়ে এসে লাগাচ্ছে, আর ছেলে পড়ে গেল। আর আমি অমনি আমার যা ধরতে গেছি, আর আমি ফিউজটা টানি খুলে দিচ্ছি। ছেলে তখনই পড়ে গেল। ছেলে পড়ে গিয়ে ছেলেকে গোটা পাড়ার লোক সবাই এসে আমার দেওয়ারা মোটর সাইকেলে তাড়াতাড়ি। ছেলের একটু অযত্ন হয়নি। আমার চাঁদের ছেলে তাই নিয়ে গেল গো, নাহলে ছেলে যাওয়ার কথা না। খুব যত্ন করেছি, সবাই মাটিতে বসাইনি ছেলেকে। ছেলে পড়েছে সন্ন্যত আমরা তুলে নিয়েছি। এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না বাবা মা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ডোমকল থানার পুলিশও। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল বাড়ির শিশু কিশোরদের অনলাইন কন্টেন্ট দেখার অভ্যেসে নজরদারি কতটা জরুরি। বিশেষ করে বিদ্যুৎ বা প্রযুক্তি ভিত্তিক কার্যকলাপে প্রয়োজন সাবধানতা ও প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানও। গণেশ সাহা, স্বপ্নাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।